জানাজাও দরকার, গোসলও দরকার, কবর দেওয়াও দরকার। সরকার পর্যন্ত এই কথাটি গেছে। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহু আকবারের কত দাম। আপনি আমি মুখ আছে আল্লাহু আকবারের শব্দ উচ্চারণ না করে, সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ না করে কত গালিগুলোজ দেই, গান গাই, বেফাহেশ কথাগুলো বলে এইভাবে সময় কাটাই না। আপনি আমি রাস্তা দিয়ে চলি, যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে যদি চলি, দুনিয়ার কেউ শোনার দরকার নাই। আপনার জিহ্বাটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, জিকির দিয়ে তরুতাজা রাখতে পারলে মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। অত্যন্ত মূল্যবান কথাগুলো বলছি। দুস্থ বন্ধুগণ, আপনারা আলেম উলামাদের মহব্বতের মানুষ, কারি সাহেবের মহব্বতের মানুষ, কোরআন শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমি কোরআন শরীফ পড়ে পড়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। আল্লাহ যেন কোরআনের প্রতি মহব্বত জমাইয়া দেন, বলুন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কোরআন শুনতে খুব মজা লাগে, আমি পাঠ করতেও মজা পাই। আল্লাহ পাক নিজেই বলছেন মুমিনের 5টা গুণ। আমরা সকল মুমিন দাবিদার কি দাবিদার নয়? দাবিদার যারা আমরা একবার ডান হাতটা উঠাই, বলি আল্লাহ, যে 5টি গুণের কথা কোরআনে বলেছ আমাদেরকে এই 5টি গুণ অর্জনের এই মুহূর্ত থেকে তৌফিক দাও, বলুন আমিন। পিছনে আমরা যদিও মুমিন দাবি করে এই 5টি জিনিস শিখতে পারি নাই, আমি আজকে আপনাদের সামনে খুলে খুলে বলে যাব, আর আমরা 5টি জিনিস স্মরণ রাখবো আর মুমিন বান্দার কাতারে নাম লেখাইয়া দেব। আল্লাহ বলেন শুধু মুমিন নয়, সত্যিকারের মুমিন। হাক্কা, হাক্কা মানে সঠিক। আল্লাহ বলেন সঠিক মুমিন হওয়ার জন্য মাত্র হাতে গোনা 5টা গুণ অর্জন করতে হবে। এই গুণ অর্জন করলে ওয়াশিংটনের মালিক হবেন না, দুনিয়ার মালিক হবেন না, এরকম দুনিয়া কোটি কোটি দুনিয়ার মালিক হবেন। আপনি বলতে পারেন এত কোটি কোটি দুনিয়া, এত কোটি কোটি মানুষের জন্য আল্লাহ কোথায় রাখছেন? আল্লাহর কাছে জায়গার অভাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ার চেয়ে লাস্ট মুহূর্তে যে ব্যক্তি জান্নাতে যাবে, কোনো রকম গোড়াগড়ি দিয়ে হাঁটিয়ে যাইতে পারবে না। গোড়াগড়ি দিয়ে যে ব্যক্তি জান্নাতে যাবে, এর অর্থ হলো একবারে লাস্টে যাবে, তার সওয়াব কম, গুনাহ বেশি। এই ব্যক্তিও যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক এই প্রকাণ্ড দুনিয়ার চেয়ে 10টা বড় দুনিয়া তাকে দান করবে। এই দুনিয়ার এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত জীবনেও কোনো বিমান, কোনো রকেট অথবা অন্য কোনো যন্ত্র নিয়ে যাওয়া সম্ভব নয়, জাহাজ নিয়ে যাওয়া সম্ভব নয়, লঞ্চ নিয়ে যাওয়া সম্ভব নয়।
এটা একমাত্র রব জানেন এই দুনিয়াটা কত বড়। যতটুকুন জায়গা যাওয়া যায় তার নাম দুনিয়া নয়। দুনিয়া হলো আল্লাহর সৃষ্টির শেষ সীমা পর্যন্ত। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শেষ সীমা পর্যন্ত জীবনেও কোনো বৈজ্ঞানিক পৌঁছতে পারবে না। আজ যারা বিজ্ঞান পড়ছে, স্কুল কলেজ ভার্সিটিতে যারা বিজ্ঞান পড়ছে, তাদেরকেও জিজ্ঞেস করুন, তারাও দুনিয়ার এই কূট থেকে এই কূট পর্যন্ত, এই কিনার থেকে এই কিনার পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ সীমান্তের মাপ দিতে আজ পর্যন্ত পারছে না, জীবনেও পারবে না। এত বড় দুনিয়াটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন আপনার আমার জন্য। আর এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক বানাবেন লাস্টের জান্নাতির জন্য। সুবহানাল্লাহ। এখন যিনি স্টার মার্ক পাইয়া জান্নাতি হইছে, একেবারে ফার্স্ট টু ফার্স্ট, তার জন্য কত বড় দুনিয়া, এটার হিসাব মিলানো কঠিন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পেয়ারা হাবিবের হাদিস, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহর পেয়ারা হাবিব বলেন, ও আমার উম্মতরা, জান্নাতে কত আরাম, জান্নাত কত বড়, জাহান্নামে কত কষ্ট, আর জাহান্নামে কত কষ্টের জিনিসগুলা হাজির করে দেয়া হবে। এই নিয়ে তোমরা সারা দিন, সারা রাত, সারা জীবন চিন্তা করলেও জান্নাতের আরাম আর জাহান্নামের কষ্ট সম্পর্কে হিসাব মিলাইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুমিনের পরিচয় আমি একটু পরে দিচ্ছি। আগে আমি যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের একটু তর্জমা করি, ভাবার্থ প্রকাশ করি। দেখেন, আমার সঙ্গে আল্লাহ পাকের একখানি কিতাব আছে। কারি সাহেব এটা পকেটে রাখে নিজের হেফাজতের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে হেফাজতের কথা আছে না নাই? শুধু হেফাজতের কথা নয়, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সারা বিশ্ববাসীর সমস্ত সমস্যার সমাধান রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার সমস্যাটা কি আপনি একটু খুলে বলতে পারেন। আপনি বিবাহের জন্য কোনো সুন্দরী নারী পাচ্ছেন না, তাই তো? আপনি একজনকে আপনার মেয়ে গোসাইয়া দিবেন, আপনি ভালো দামান পাচ্ছেন না, তাই তো? আপনি রুজি রোজগার করতে পারছেন না, আপনি বিদেশে যাইতে পারছেন না, আপনার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, আপনি অসহায়। আমি সমস্ত প্রশ্নকারী ভাইদের জবাব দেব এই কোরআন থেকে। আমার আল্লাহর কোরআন যদি সাথে রাখেন, আল্লাহর কোরআনের উপর যদি ভরসা রাখেন, আল্লাহর উপরে, এটা কার কালাম? আল্লাহর কালামের উপর ভরসা রাখলে আমার আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় সমস্যায় আপনি জর্জরিত, সমস্যা থাকতেই পারে না, এই কোরআন বলছে, আমি নয়। ইয়া আইয়ুহান
الناس قد جاءتكم بينة من ربكم وشفاء لما في الصدور আল্লাহ বলছেন, হে মানব জাতি, মানব জাতি তো হিন্দু বেটাও হিন্দু বেটিও, ইহুদি বেটাও ইহুদি বেটিও, নাসরা বেটিও বেটাও, এইভাবে পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাইকে মানুষ বলে, আপনাকে আমাকেও মানুষ বলে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, হে বান্দাবান্দি, তোমাদের জন্য আমি 30 পারা কোরআন নাজিল করে পাঠিয়ে দিয়েছি। তোমাদের যার যত সমস্যা আছে তোমরা কোরআন থেকে সমস্যার সমাধান খুঁজে নাও। হিন্দু বেটা এখন 70 বছর বয়স হয়েছে, তার সারা জীবন শুধুমাত্র সে, খুব ভালো করে খবরটি শুনুন দুষ্ট বন্ধুগণ, একটু এদিক করে দিয়ে দেন। মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। আপনারা আমার দিকে তাকান, মাইক যেভাবে যাক, অসুবিধা নাই। মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিরা, তোমাদের যার যত সমস্যা আছে, হিন্দু বেটার সমস্যা, সে কোরআন খুঁজতে থাকুক, কোরআনের উপর আমল করুক, তারও সমাধান আমি আল্লাহ দেব। কিন্তু সমাধান পাওয়ার জন্য একটা বিষয়কে সামনে রাখতে হবে, আল্লাহর প্রতি 100 ঈমান আনতে হবে। কথা ঠিক না বেঠিক? এখন হিন্দু বেটার সমস্যা হলো, বেচারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে কেমনে? 70 বছর তার বয়স, 70 বছর পর্যন্ত সে শুধু সনম 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 আর ভগবান 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 বলছে। কথা ঠিক না? আচ্ছা, যাকে ভগবান বলছে সে কিছু দিতে পারে? বলেন, হাত নাড়াইতে পারে? পা নাড়াইতে পারে? কিছুই করতে পারে না। আমার আল্লাহ সব কিছু করতে পারেন কি না? আল্লাহ পারেন, এই জন্য তো আপনাকে আমাকে এখন বৃষ্টি দিচ্ছেন না। ইচ্ছা করলে এই মুহূর্তে বৃষ্টি একেবারে মুষলধার ছাড়তে পারতেন। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, আমার বান্দাগুলো বসছে, আমি একটু অবসর দিই। আল্লাহর ইচ্ছা হলে দেখবেন জম করে এসে যাবে। এটা কোনো ব্যাপারই না, আল্লাহ সব পারেন। দুষ্ট বন্ধুগণ, একটা জিনিস খেয়াল রাখেন, দুনিয়াতে 1750 কোটি শুধু মুসলমান, আর অন্যান্য জাতি ধর্মাবলম্বী কমপক্ষে 200 কোটির ঊর্ধ্বে হবে। 200 কোটি নয়, 2 মিলিয়ন কোটি, 2 মিলিয়ন কোটির বেশি হবে অন্যান্য জাতি ধর্মাবলম্বীরা। সবাইকে আল্লাহ পাক একই সঙ্গে গাড়ি চালাইবার, রিক্সা চালাইবার, ভাত খাওয়ার, দোকানে বসার সব কিছুর সুযোগ একসাথে দিয়ে যাচ্ছেন মহান রব্বুল আলামিন। কথা ঠিক না বেঠিক? একসাথে সবার সমস্যা দূর করে যাচ্ছেন। আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনার মতো আরো 10 জন হেঁটে যাচ্ছে। কেউ যাচ্ছে তার মাকে দেখার জন্য, কেউ যাচ্ছে তার বাবাকে দেখার জন্য, কেউ যাচ্ছে তার ছেলেকে দেখার জন্য, কেউ যাচ্ছে বাজারে, কেউ যাচ্ছে জকিগঞ্জ বাজারে যাবে, হ্যাঁ, কেনাকাটা করে নিয়ে আসবে। এক একজনের এক এক রঙের নিয়ত, সকলের নিয়ত কে ফুরায়? আল্লাহ। একই সঙ্গে একই টাইমে সারা পৃথিবীর জীব জন্তু সহ সকলের আশা কে পূরণ করে? আল্লাহ। এমন সত্তার নাম কি? আওয়াজ করে বলুন। সে আল্লাহ বলছেন, একেবারে টাটকা কথা, কোরআনে হাত দিয়ে বলছি। আমার আল্লাহ বলেন, হিন্দু বেটার
হিন্দু বেটির যদি সমস্যা হয়, সে যদি ওয়াজ শোনার পরে চিন্তায় পড়ে যায় যে এক আল্লাহর উপরে বিশ্বাস করব কেমনে, আমি তো কোরআন মানতে হবে, কোরআন মানার জন্য কি করা দরকার, এই দরকারটা সে জেনে বুঝে যদি একবারের মতো পাঠ করে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়বার পড়বে? একবার। দিলটা কে দিছে? আল্লাহ। জবানটা কে দিছে? আল্লাহ। দিল দিয়ে বিশ্বাস করবে 100 বিশ্বাস যে ওই রব আমার 70 বছরের সমস্ত শিরকের গুনাহ মাফ করে দিতে পারেন, এই নিয়ত করে যখন মুখ দিয়ে কালেমা পড়ে নিবে, সঙ্গে সঙ্গে সে মায়ের পেট থেকে যে বাচ্চাটা বাহির হলে বেগুনা বেকসুর, তাকে 70 বছরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি ধর্মাবলম্বী আমার ভাই বোনদেরকে আল্লাহ এইভাবে মাসুম বানাইয়া রাখবেন। এই বেচারা এই বেচারি এখনো জীবনে একটা সজিদাও করে নাই। খুব ভালো করে খেয়াল করে শুনবেন, মুসলমান হলে তো আরো মর্যাদা, কথা ঠিক না বেঠিক? এই জন্য কালেমা বারবার পড়া দরকার আছে না নাই? ওয়া আসলামতু, পাঠ করুন, ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ক্বাবিলতু জামিআ আহকামি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলুন আমিন। এখন আমরা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস এক আল্লাহর উপরে, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করছি। কারা কারা হাত উঠাই? এই কালেমা আমরা পড়ছি, কথা ঠিক না ভাই? ঠিক। বলুন আল্লাহ। আগে যা করছি করছি, এখন নতুন করে ঈমান আনলাম, আমাদেরকে পাক্কা ঈমানদারের খাতায় নাম লিখাইয়া দাও। বলুন আমিন। হাত নামান। তাহলে জলসায় আসাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি জানি না কারি সাহেব, এই কালেমা পড়ার আগ মুহূর্তে কোন অবস্থায় ছিলাম ইসলামের দিক থেকে, ইমানের দিক থেকে। যখন এই কালেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করলাম, আল্লাহর আম্বিয়াকে বিশ্বাস করলাম, আল্লাহর কিতাবসমূহ বিশ্বাস করলাম, ভালো মন্দ তকদির বিশ্বাস করলাম, আখিরাতের জীবনে বিচার হবে বিশ্বাস করলাম, তো আমার আল্লাহ বলেন এই জিনিসগুলোর উপরে ঈমান আনার কারণে আমার বান্দার নাম লিখে দিলাম। সে এই পর্যন্ত যেহেতু আমরা কোনো গুনার কাজ করছি না, আপনি আমি সওয়াবের কাজের মধ্যে লিপ্ত, এই মুহূর্তে যদি আমাদের কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, খোদার কসম তার ডাইরেক্ট জান্নাত নসিব হবে। দুস্থ বন্ধুগণ, কিছু সময় থাকতে পারবেন তো? মাশাআল্লাহ, আমার ভাই যুবকের জোশ দেখেন, বলতেছে সারা রাত থাকতে পারবে। আমার ভাইকে নয়, সবাইকে যেন আল্লাহ মন মানসিকতা দান করে। দোস্ত বন্ধুগণ, আমি বিমারি মানুষ, কিন্তু ওয়াজে লাগলে ভালো হইয়া যাই। এর কারণ হলো এই কোরআন বললে আর এই কোরআন পাঠ করতে থাকলে কোনো রোগ থাকে না। সত্যি বলছি, এখন আমি পুরা যুবক, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আর বুড়া বেঠানি, আমার আওয়াজ এখন যুবকের মতো, কথা ঠিক না ভাই? ঠিক। কেন? আমার আল্লাহর কোরআন সাথে,
এই কোরআন বড় দরকারি, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, এই মুহূর্তে যদি হিন্দু বেটা মারা যায়, একটা সজিদাও করতে পারে নাই, দুনিয়াতে কোনো কোরআন সুন্নাহের আমল করতে পারে নাই, মাত্র একটা মাত্র আমল করেছে, সে পাঠ করে বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে আল্লাহু আকবার বলিয়া মারা গেছিল, এই বেটা মনে করেন ওই বেটা এখন সজিদা একটা করারও সুযোগ পায় না, এই বেটা মরিয়া গেছে। আল্লাহর নবীর হাদিস অনুসারে এই বেচারার হিসাবে দাঁড়ানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কি করেছ? বলে, আল্লাহ মৃত্যুর সময় তোমাকে বিশ্বাস করে মারা গেছি। কারি সাহেবকে জিজ্ঞেস করা হবে, এ কারি আব্দুল মতিন নাসির গঞ্জি গোলাপগঞ্জি, বলো তো তুমি কি করছিলে? বলে, আল্লাহ মৃত্যুর সময় ইমান নিয়ে মরছি, কিন্তু এর আগে 50 বছর নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করেছি, আর মানুষকে দিনের কথা বলেছি। এইগুলির হিসাব না হওয়া পর্যন্ত কারি সাহেব জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার কোনো অলিয়া উলিয়া জান্নাতে যেতে পারবে না, কোনো পীর সাহেব জান্নাতে যেতে পারবে না, কোনো হাফিজে কোরআন জান্নাতে যেতে পারবে না। সমস্ত মুমিন বান্দা বান্দিরা হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, যে ব্যক্তি পবিত্র কালেমা তৈয়বা পাঠ করে বিশ্বাস করে মারা গেল, একটা আমল করারও সুযোগ পাইল না, সময় পাইল না, আমার আল্লাহ রেডি রাখবেন তার জন্য জান্নাত। আর সে শুধু বলবে, আমি পাঠ করেছি আর বিশ্বাস করেছি, 70 বছর তোমার নাফরমানি করছিলাম, আল্লাহ বলবেন নাফরমানির খাতায় আমি আল্লাহর রহমত দিয়ে কলম দিয়ে কেটে দিয়ে তোমাকে কালেমা পড়ার খাতায় নাম লিখে এখন জান্নাত তোমার জন্য রেডি। দুষ্ট বন্ধুগণ, কালেমা পড়ার দরকার আছে না নাই? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, এত বেশি করে জিকির করো। যে আল্লাহ কতটুকু জিকির করব? বলে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত এত বেশি করে জিকির করো। আপনি আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আমার দোকান আছে, মোকান আছে, মার্কেট আছে, বিভিন্ন কাজকর্ম আছে, হাল চাষ করতে হবে, মাছ মারতে হবে, গরু জবাই করে গোশতের আয়োজন করতে হবে, তরি তরকারির আয়োজন করতে হবে। আমার আল্লাহ বলেন, তুমি যদি সেই বিশ্বাস নিয়ে আমি আল্লাহকে ডাকতে থাকো, তোমার কিছুই করা লাগবে না, সব আমি জুগাইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটের বুকে আসছিলেন, কথা ঠিক না? শাহজালালের দোকান কয়টা ছিল? পানের দোকানও ছিল না। কি বলেন আপনারা? এখন তো পানের দোকানেও শাহজালাল স্টোর, মুদি দোকানেও শাহজালাল স্টোর, কাপড়ের দোকানেও শাহজালাল স্টোর, শাহপরান স্টোর, শাহজালাল ব্রিজ, শাহপরান ব্রিজ। আমি বলবো, যারা 24 ঘন্টা আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, তাদের নাম আজকে এত দামি হয়ে গেছে। রাস্তার কিনারে তার নাম, দোকানের আপনার কি সেই প্রচারে তার নাম, মুকানের প্রচারে তার নাম, রাস্তায় তার নাম, বাগানে তার নাম, হাটে ঘাটে তার নাম। সেই নামের শুধু ইজ্জত এতটুকুন, মানুষটার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, শাহজালাল কি মাটি কাটছিলেন, খাল খনন করছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়ে দেশ চালাইছিলেন? কিচ্ছু না।
24 ঘন্টা পাগলের মতো কোরআনের দাওয়াতের কাজ করেছেন, তাবলীগ করেছেন। কথা ঠিক না বে ঠিক? আমরা তাবলীগ কারা করতে চাই? একটু হাত উঠে বলুন তো আল্লাহ। তাবলীগ উলামাদের হইয়া উলামাদের অনুসরণের মধ্য দিয়ে করতে দিও, অন্য কাহারও নয়। হাত নাসাইয়া, অন্য কাহারও অনুসরণ নয়। হাত নামান। তাবলীগ করব কার অনুসরণে? আল্লাহ, আল্লাহ নবী আর উলামায়ে কেরামের অনুসরণে। কথা ঠিক না বে ঠিক? তাবলীগ এক ছিল, বর্তমান পৃথিবীতে ইহুদিরা তাবলীগের ভিতরে ঢুকে তাবলীগকে দুই পার্টে বিভক্ত করে দিয়েছে। একটা পার্ট হলো এতাতি গ্রুপ, আর একটা হলো উলামাদের গ্রুপ। উলামাদের গ্রুপে হইয়া যারা তাবলীগ করবে ওরাই সঠিক জায়গায় তাবলীগ পৌঁছাইতে পারবে। কথা ঠিক না বে ঠিক? কারণ কোরআন সম্পর্কে পাবলিক বেশি জানে না, উলামায়ে কেরাম জানেন। উলামায়ে কেরাম জানেন, এই জন্য একটি আয়াত পড়ছি। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানে উলুল আলবাবের কথা বলা হয়েছে। আরেকটি কোরআনের আয়াত শুনুন তো আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা